মাধবীর রোজনামচায় আপনাদের স্বাগত। আজকে আমরা একটা বিয়েবাড়িতে এসেছি। বিয়েটা হচ্ছে কার না, আমার বৌমার বোনের বিয়ে, খুড়তুতো বোনের বিয়ে। তা গোপা, যার কালকে আমি এর আগের ভিডিওতে আমি ওর আইবুড়ো ভাতটা খাওয়া দেখিয়েছি। আজকে ওর বিয়ে, তা আমরা সেখানে চলে এসেছি। এখন গেটের কিছু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলুন আমি বিয়েবাড়ির ভিতরটা দেখাই আপনাদের সাথে, এবং কন্যাকেও দেখাবো যার বিয়ে হচ্ছে। কিন্তু ওর বিয়ের লগ্নটা অনেক রাত্রে, প্রায় 11টার পর। আর শীতকাল বুঝতেই পারছেন, এত রাত্রে বিয়ে হলে আমাদের পক্ষে সম্ভব নয়। একটা অনুষ্ঠান বাড়িতেই সবার সাথে দেখা হয় অনেক দিন পর পর, এবং ওই জন্যই অনুষ্ঠান বাড়িতে আসতে বেশি ভালো লাগে। আর খারাপ হয়ে গেছে, এখন তো যা তা রোগা হয়ে গেছে। আমি তোর বরকে দেখে হলে তোর তাহলে ও এসছে যে ও কোথায়, রাখি রাখি ভুলে গেছি কি নাম। কটা ছেলে মেয়ে? ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে গেছে তো জানি নি। বাহ বাহ। হয়েছে। ও ভিডিও হয়েছে। ভিডিও ভিডিও ভালো আছে। ও ভালো আছে। অনেকদিন ধরেই বন্ধ করে দিয়েছে। বললো যে আমি আর যাবো না, আমার সাথে তো গোপার কালকে দেখা গেছে, ওর বিয়ের পর আবার দেখবো। মানে কালকেই তো হয়েছিল আমাদের বাড়িতে। হ্যাঁ।
সন্ধে, এখন সন্ধে প্রায় এই ৮টা ৮:৩০ হবে হয়তো বড় জোর, বা আরও কম হবে, আমি ঘড়িটা দেখিনি যদিও। তা সবাই বলছে যে খেয়ে নিতে, আমরা অনেকটা দূরে যাব, সেজন্য বসে পড়লাম। এখানে আছে পিউ, মানে ওর কাকিমা, আর এই আরেকটা কাকিমা, কাকিমার একটা, আর একটা কাকিমার একটাই মেয়ে, ছোট না, আর ওটা ছোট কাকিমা। এখানে ছোট কাকিমা আর তার আগের কাকিমা রয়েছে। আর আমাদের খাবার এক এক করে অনেক খাবার করেছিল, কিন্তু আমি সমস্ত খাবার নিইনি, এমনকি কচুরিটা পর্যন্ত আমি খাইনি। যখন দেখলাম সাদা ভাত আর মাংস আছে, আমি ওটাতেই প্রিয়, ওটাই নিয়ে নিলাম। এবং তারপর মিষ্টি দই, এগুলো মিষ্টি রসগোল্লা খেয়েছি, আইসক্রিমটাও খাইনি। আর এরা মিষ্টি পোলাও করেছিল, তারপরে চিলি চিকেন করেছিল, অনেক কিছুই করেছিল, কিন্তু আমি সব কিছু নিইনি, কারণ আমার পক্ষে সব কিছু খাওয়া নিষেধ আছে। খাসির মাংসটা কিন্তু নিষেধ ছিল, আমি তবুও খাচ্ছি। আর এই খাসির মাংস খেয়ে যে আমার কালকে কী হবে সেটা পরের কথা। আর এখানে আমি একাই এসেছি, একাই বসেছি, আমি খেতে বসে গেছি, বৌমা ছেলে সব বিয়ের ওখানে আছে, মানে মেয়ের। আর রান্নাবান্না সমস্ত সুন্দর হয়েছে, মানে খুব ভালো হয়েছে। আমি অল্প অল্প করে সব টেস্ট করেছি। খাসির মাংস তো মানে কি বলবো, এত ভালো মাংস রান্না করেছে, আসলে বাঙাল ক্যাটারার। আর এই ছেলেটির অনেক ব্যবসা আছে, তার মধ্যে ক্যাটারারটাই নতুন। খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতেই বর এসছে বলে হই হই রই রই পড়ে গেল। সবাই বর দেখতে আর বর আনতে ছুটেছে, আমিও ওদের পেছন পেছন ছুটলাম। যেহেতু খাওয়া হয়ে গেছে আর নো টেনশন, এখন চললাম, বর আসবে, তাই সবাই গেটের কাছ থেকে বেরিয়ে চলে গেছে। 9টা বেজে গেছে, বর আসেনি, সবার একটা টেনশন শুরু হয়ে গেছে। কিন্তু বর ফোন করে বলল যে না, আমরা এসেছি, বরযাত্রীর বাসটা এখন আসেনি, আমরা একটু অপেক্ষা করছি, বরযাত্রী বাসটা আসলেই আমরা চলে আসব। এখন সবাই অপেক্ষা করছি যে বর আসেনি বলে। তা আমি তাদেরও একটু ভিডিও করে নিলাম। আর সামনে একটা দেখুন কি সুন্দর শিব ঠাকুরের মন্দির আছে, এই মন্দিরটা নতুন দেখছি, এটাও মানে খুবই ভালো, শ্বেত পাথর দিয়ে পুরো মন্দিরটা তৈরি করেছে। তা ওরা সবাই বলছে যে বর কেন চলে আসছে না, না ওরা একসাথে আসবে, সেজন্য বর আসেনি। যাই হোক, আসুক বর, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষাই না হয় করলাম। আমি এই ঠাকুরদের মন্দিরটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, আপনারা দেখুন, মহাদেবের মন্দির, খুবই ভালো লাগবে। মন্দিরটা শিব ঠাকুরের আছে একটা ভিতরে, কিন্তু যেহেতু আমি ওই খেয়ে নিয়েছি, ওই জন্য আমি মন্দিরের উপর আর উঠলাম না। এদিকে বরের গাড়ি চলে এসেছে, এবার দেখুন বরণ করার পালা। যে খাওয়ার মিষ্টি শুধু সেই সামনে আসুন। এইদিকে দরজার দিকে চলে যান, দরজার দিকে চলে যান, ব্যাস ব্যাস, এই তো। ঢুকে যাবে না, ঢুকে না, ঢুকে না। ওপরে চলে যা, ওপরে চলে যা, হ্যাঁ ওপরে চলে যা, ওপরে গিয়ে আমাকে ঠিক আছে, ঠিক আছে, বললাম একটা দরকার নেই, কাজ দিচ্ছি আচ্ছা। গোটাটা খাও, গোটাটা খাও, হ্যাঁ গোটাটা খাও। ঠিক